বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আলাদা হয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠন। উদ্যোক্তাদের প্রায় সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির নেতা। তারা বলছেন, নতুন ছাত্র সংগঠন কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করবে না। জনমত জরিপ চলছে, জনমত জরিপের ভিত্তিতে জাতীয় পর্যায়ে নতুন একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে চলতি মাসেই। এমন ঘোষণা দিতে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির নেতারা। দেশের সবচেয়ে মেধাবী ও চিন্তাশীল শিক্ষার্থীদের ছাত্রদের নতুন সংগঠন হবে স্বতন্ত্র ও স্বাধীন, কোনো নির্দিষ্ট দলের প্রতি আনুগত্য প্রকাশ না করে এই সংগঠনটির অবস্থান থাকবে মধ্যমপন্থী হিসেবে। আদর্শিক বাইনারির কালচারাল দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যমপন্থী ছাত্র রাজনীতিকে প্রতিষ্ঠা করা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্র রাজনীতি তৈরি করা, যেখানে পরিচয়ের ভিত্তিতে কাউকে অবমূল্যায়ন করা হবে না। মাদার পার্টির কোন রকমের কোনো এজেন্ডা বাস্তবায়নে থাকবে না। আমাদের এই ছাত্র সংগঠনের ভিত্তি হবে জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থীদের রায় দিয়েছে সেই রায়। জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা যে কোনো শিক্ষার্থী এই সংগঠনের সদস্য হতে পারবেন, তবে তার আগে ছাড়তে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি নির্দিষ্ট অর্গানোগ্রাম আছে, সেখানে আহ্বায়ক সদস্য সচিবরা তারা অর্গানোগ্রামটা তাদের মতো করে রান করবে, তারা তাদের মতো করে চলবে। এইটি একটি স্বতন্ত্র উদ্যোগ এবং এই স্বতন্ত্র উদ্যোগ একটি হলো গিয়ে নিজস্ব যে গঠনতন্ত্র এবং তাদের যে হলো গিয়ে পলিসি, সেই পলিসি অনুযায়ী বাস্তবায়িত হবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো একই জায়গায় আছি এবং একই স্থানে আছি। আমাদের আদর্শের ন্যূনতম কোনো বিচ্যুতি হয় নাই। আমরা আমাদের রাজনৈতিক প্রয়োজনে একটা নতুন সাংগঠনিক প্রয়োজনে নতুন একটি সংগঠন করছি। আগামী দুদিন দেশব্যাপী অনলাইন অফলাইনে জনমত জরিপের মাধ্যমে সংগঠনের নাম ও গঠনতন্ত্র চূড়ান্ত করবেন উদ্যোক্তারা। এখন আমাদের আদর্শিক পজিশনের সাথে যেই রাজনীতি করবে আমরা তাকে সমর্থন দিয়ে যাব। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।